أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين. এরশাদ হচ্ছে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে কেউ ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণ করবে, অন্য ধর্ম মতাদর্শ তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে গ্রহণ করা হবে না কোনো কিছুই, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু, আল্লাহ তাআলা কেমন করে, কিভাবে সে লোকদেরকে হেদায়েত দিবেন যারা কুফরি করছে বাদা ঈমানহিম, ঈমান আনার পরে, ওয়াশাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত, এবং তারা সাক্ষ্য দেওয়ার পরে যে আন্নার রাসূল ওয়া জাআহুমুল বায়িনাত, সত্য রাসূলকে সাক্ষ্য দেওয়ার পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট বায়িনাত নিয়ে আসার পরে, সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসার পরেও যারা কুফরি করে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এই ধরনের জাতিকে হেদায়েত দান করেন না। উলাইকা লাহুম জাযাউহুম, আর তাদের পরিধান হচ্ছে আন্না আলাইহিম লাআনাতাল্লাহ, আল্লাহ তাআলা এদের প্রতি লাআনত করেন, ওয়াল মালাইকাতি, ফেরেশতারা লাআনত করে, ওয়ান নাস আজমাইন, এবং সকল মানুষরা তাদের প্রতি লাআনত করে। খালিদিনা ফিহা, তারা চিরকাল থাকবে জাহান্নামে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে জাহান্নামের আযাবকে কমানো হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদের থেকে আযাবকে বিরতিও দেয়া হবে না। তবে ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, তবে যারা এরপরেও তাওবা করে এবং ফিরে আসে, মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, এবং নিজেদেরকে সংশোধন করে নেয়,
ইসলাহ করে নেয়, ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল এবং দয়াবান। কিন্তু ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, বাদা ঈমানিহিম, এরপরেও যারা কুফরিতে লিপ্ত হবে, তুম্মাজদাদু, এবং কুফরির উপরেই যারা অটল থাকবে, কুফরিতে যারা বৃদ্ধি পাবে, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কবুল করা হবে না, ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আর এরা হচ্ছে বিপদগামী। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং যারা কুফরি করলো এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, ফালা ইউকবালা মিন আহাদিহিম, তাদের কাছ থেকে কিছুতেই কোনো কিছুই কবুল করা হবে না, তাওবা কবুল করা হবে না। মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহ, এবং এর বিনিময়ে তারা যদি পৃথিবী সমান স্বর্ণার স্বর্ণরূপ দিয়েও মুক্তি চায়, তবুও তাদেরকে মুক্ত করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য থাকবে বেদনাদায়ক শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি আয়োজিত আজকের এই অনলাইন তাফসীরুল কোরআন ক্লাসের উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং পরবর্তীতে যারা আমাদের এই আলোচনা শুনবেন, দেখবেন, সবাইকে ইসলামী সম্ভাষণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের শিরোনাম অনুযায়ী সূরা আলে ইমরানের 85 থেকে 91 নং আয়াত পর্যন্ত আমাদের আলোচ্য বিষয়। সূরা আলে ইমরান কোরআনুল কারীমের তৃতীয় বরকতময় সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 20টি, আয়াত সংখ্যা 200টি। এই সূরাটি নাজরানের খ্রিস্টানরা মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে নিজেদেরকে সত্য ধর্মাবলম্বী বলে দাবি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ধারণা ভুল তাদের এই ভুল ধারণাকে নিরসন করে এই সূরার অধিকাংশ আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। সূরা আলে ইমরান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যা সহিহ মুসলিমে 804 নং হাদিসে সংকলিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো। কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, এই কোরআন কিয়ামতের দিন আসবে, শাফিআন লি আসহাবিহি, তার পাঠকারীকে সুপারিশ করার জন্য, শাফাআত করার জন্য। আল্লাহ রাসূল আরো বলেন, ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা দুটি উজ্জ্বল সূরা অর্থাৎ সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান তেলাওয়াত করো। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা, কেননা কিয়ামতের দিন এই দুটি সূরা এমন ভাবে আসবে, কান্নাহুমা গামামাতানে, যেন দুই খণ্ড মেঘ আসতেছে, আও কান্নাহুমা গায়ায়াতানে, অথবা দুটি ছায়াদানকারী বস্তু আসতেছে, আও কান্নাহুমা ফিরকানি মিন তায়রিন, অথবা দুইটি উড়ন্ত পাখির মতো হয়ে তারা আসবে। এই দুইটি সূরা, আল্লাহ রাসূল বলেন, সাওয়াফুন তুহাজ্জানি আন আসহাবিহি মা, এই দুইটি সূরা তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে এই সূরা পড়বে, আসমান এবং জমিন পর্যন্ত তার সওয়াব লেখা হবে।
প্রিয় উপস্থিতি, সূরা আল ইমরানে দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে আয়াতগুলোতে নাজরানের খ্রিস্টীয় প্রতিনিধি দলের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আলোচনার বিষয়টি ফুটে উঠেছে। দ্বিতীয় ভাগের আয়াতগুলো আমাদের সামনে স্পষ্ট করে ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে কিভাবে অবিচল থাকতে হয়, অর্থাৎ উহুদের যুদ্ধ এবং এর প্রেক্ষাপটে উদ্ভূত ঘটনা প্রবাহের পটভূমিতে এই সূরার শেষ আয়াতগুলো অবতীর্ণ হয়। সূরা আল ইমরানের অনেকগুলো শিক্ষা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে শিক্ষাগুলো, সেটি হচ্ছে হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্ম হওয়া। হযরত মরিয়ম আলাইহিস সালামের বাবা হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর একজন পুণ্যবান বান্দা ছিলেন। অনেকদিন তাদের কোনো সন্তান হচ্ছিল না। একদিন তার মা দেখলেন একটি পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে। এই দৃশ্যটি তার মনকে নাড়া দিল। তার মনে সন্তান লাভের আশা জেগে উঠল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে এই আয়াতগুলো কোট করতেছেন যে إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। মরিয়ম আলাইহিস সালামের আম্মা অর্থাৎ ইমরানের স্ত্রী দোয়া করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। হে আমার রব, আমার গর্ভে যা আছে নিশ্চয় আমি তা একান্ত আপনার জন্য মানত করলাম। ইন্নাকা আনতাস সামিউল আলিম, কাজে আপনি আমার নিকট থেকে ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার নিকট থেকে তা কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি নিশ্চয় সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের আম্মার দোয়া কবুল করলেন। তাদেরকে একটি কন্যা সন্তান উপহার দিলেন। যখন কন্যা সন্তান হলো, তখন মরিয়ম আলাইহিস সালামের আম্মা বললেন, রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, হে আমার রব, নিশ্চয় আমি যা প্রসব করেছি তা তো কন্যা সন্তান। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আর এই সম্পর্কে আমি যা প্রসব করেছি সম্পর্কে আল্লাহ আপনি ভালোই জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর এই কন্যা সন্তান তো পুত্র সন্তানের মতো নয়, কারণ আমি চেয়েছিলাম আমার একটি সন্তান হবে যাকে আমি আপনার ঘরের জন্য উৎসর্গ করব, ওয়াকফ করে দিব। ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আর আমি তার নাম রেখেছি মারইয়াম। ওয়াইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, এবং অভিশপ্ত শয়তান হতে তার ও তার সন্তানকে আপনার আশ্রয়ে আমি দিচ্ছি। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মরিয়ম আলাইহিস সালামকে কবুল করলেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে কবুল করলেন এবং উত্তম রূপে লালন পালন করলেন। দ্বিতীয় যে বিষয়টি, হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান লাভ। মরিয়ম আলাইহিস সালামের জন্মের পর তার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন মরিয়ম আলাইহিস সালামের খালু এবং তৎকালীন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। সম্ভবত ওই সময় মরিয়মের পিতা জীবিত ছিলেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফফালাহা জাকারিয়া, আমি তাকে জাকারিয়া তত্ত্বাবধানে রেখেছিলাম। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রুমে প্রবেশ করত, তখনই তিনি দেখতেন মরিয়ম আলাইহিস সালাম বিভিন্ন ফল খাচ্ছে। তিনি মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা,
হে মারিয়াম, এসব তুমি কোথায় ফেলে? কেননা তুমি তো একটা রুমের মধ্যে আছো, তুমি ছোট বাচ্চা, রুম থেকে বের হচ্ছ না, কিন্তু তুমি আন্না লাকি হাদা, তুমি এগুলো কোথায় পাচ্ছ? মরিয়ম বলল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই জিনিসগুলো আল্লাহর নিকট থেকে আসছে। এবং বললেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে এই কথাগুলো শোনার পর মনে মনে আশার সঞ্চার হয়, এবং তিনি চিন্তা করেন যে যিনি ফলের মৌসুম ছাড়াই মরিয়মকে তাজা ফল সরবরাহ করেছেন, নিশ্চয়ই তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন। অতঃপর তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকটে প্রার্থনা করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, তোমার নিকট থেকে আমাকে একটি পুত পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। এই কথাটি অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া, যে এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাকারিয়ার বান্দা জাকারিয়ার প্রতি একটি অনুগ্রহ। ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়া, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল একাকিত্বে, নিভৃতে, সে বলল, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা, হে আমার পালনকর্তা, হে আমার রব, আমার অস্থি দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যের কারণে আমার মস্তক সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আমার প্রভু, আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। এরপর জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা, আমি ভয় করি আমার পরবর্তী বংশধরদের জন্য, অথচ আমার স্ত্রী হচ্ছে একজন বন্দা। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি অতএব আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন, যে হবে ইয়ারিসুনি, যে হবে আমার স্থলাভিষিক্ত, ওয়ারিসু মিন আহলি ইয়াকুব, এবং উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশের, ওয়াজআলহু রব্বি রদিয়া, এবং হে প্রভু, আপনি তাকে করুন সদা সন্তুষ্ট। জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়ার ফলে আল্লাহ তাআলা বলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, এবং তার নাম রাখছি ইয়াহইয়া, ইসমুহু ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এবং এই নামটি ইতপূর্বে আমি কারো রাখি নাই। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, যখন এই সুসংবাদটি আসলো আল্লাহর পক্ষ থেকে এবং নামটাও চলে আসলো, তখন বললেন, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, হে আমার রব, কেমন করে আমার পুত্র সন্তান হবে? ওয়া কানাত ইমরাতু আকিরা, অথচ আমার স্ত্রী হচ্ছে একজন বন্দা। ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি আতিয়া, আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া ক্বাদ খলাকতু মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ তাআলা বলেন, এভাবেই হবে, তোমার প্রভু বলে দিয়েছেন যে এটা তোমার জন্য খুবই সহজ, আমি তো ইতপূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। এরপর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের বিষয়টি এই সূরায় আলোকপাত করা হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্মে হচ্ছে এই সূরার তৃতীয় আরেকটি ঘটনা।
পিতা ছাড়াই অলৌকিক ভাবে তার জন্ম হয়েছিল। ফেরেশতারা মরিয়ম আলাইহিস সালামকে সন্তান জন্মের সংবাদ যখন দিলেন, তখন মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, কিভাবে আমার সন্তান হব? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা তখন বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। ইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু স্থির করেন তখন বলেন হও, আর তখনই হয়ে যান। সূরা আলে ইমরানের এই 3টি ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয় যে এই সূরাতে আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত এবং ক্ষমতার আল্লাহ তাআলার যেই ক্ষমতা এই সূরাতে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, এই 3টি ঘটনা থেকেই আমরা জানতে পারি। আজকে আমাদের যে বিষয়টি, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া কোনো দিন গ্রহণ করতে চাইবে, তার থেকে কখনো কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, এখন আমাদেরকে প্রথম বুঝতে হবে ইসলাম মানে কি এবং দ্বীন মানে কি। ইসলামের আবিধানিক অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, নিঃশর্ত হুকুম পালন করা। আর পারিভাষিকভাবে ইসলাম আল্লাহ প্রদত্ত আনুগত্য ও আত্মসমর্পণের বিধান, যা মানুষের জন্য আল্লাহ প্রদত্ত জীবনযাপন পদ্ধতি এবং মানুষের সামগ্রিক জীবনের শান্তি, কল্যাণ ও সাফল্যের পথ। আর ইসলামের মূল দৃষ্টিভঙ্গি হলো তাওহীদ, এক আল্লাহর এক কর্তৃত্ব ও সার্বভৌমত্ব, অর্থাৎ সৃষ্টি যার, বিধান তার, এবং পার্থিব সাফল্য ও পরলৌকিক সাফল্য অর্জনের লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব ও মডেলের অনুসরণ করা। কুরআনুল কারীমে দ্বীন শব্দটি 6টি অর্থে ব্যবহৃত হয়েছে। এর 1 নম্বর অর্থটি হলো দ্বীন মানে হচ্ছে প্রতিদান। যেমন সূরা ফাতিহা আল্লাহ তাআলা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। আর আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে প্রতিদান দিবসকে অস্বীকার করে? দ্বিতীয় নম্বরে দ্বীন মানে হচ্ছে আইন, বিধান। আল্লাহ তাআলা সূরা 24 নম্বর সূরা বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তাদের দুজনের প্রতি যেন তোমাদের দয়া না হয়। আইন অর্থাৎ দ্বীন মানে হচ্ছে আইন, বিধান। 3 নম্বর হচ্ছে দ্বীন মানে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। যেমন সূরা মুমিনুনের 26 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। ফেরাউন তার জাতিকে বলল, সভাসদ যারা ছিল তাদেরকে বলল, আমি আশঙ্কা করছি যে মূসা তোমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টে দেবে অথবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। অর্থাৎ এখানে দ্বীন মানে হচ্ছে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। 4 নম্বরে দ্বীন মানে ধর্ম ও নৈতিকতা। যেমন সূরা বাকারার 217 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة। যে কেউ তার ধর্ম ত্যাগ করে কাফের অবস্থায় মারা যাবে, দুনিয়া ও আখিরাতে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। সুতরাং এখানে দ্বীন মানে হচ্ছে ধর্ম ও নৈতিকতা। 5 নম্বরে দ্বীন মানে আনুগত্য। সূরা আল বাইয়িনার 5 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ
মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, অর্থাৎ নিজেদের আনুগত্যকে একনিষ্ঠ করে আল্লাহর দাসত্ব করা ছাড়া আর কোনো নির্দেশ তাদের দেয়া হয় নাই। সর্বশেষ 6 নাম্বার, দিন মানে জীবন ব্যবস্থা। যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নং আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। সূরা মায়েদার 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিন ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, কোরআন মাজিদে দিন শব্দের প্রতি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সহজেই বোঝা যায় ইসলাম দিন হবার অর্থ হলো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেননা ইসলামে রয়েছে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আইনি, আন্তর্জাতিক সহ সকল বিষয়ের মূলনীতি ও দিক নির্দেশনা। কোনো মতাদর্শ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হতে হলে তাতে কি কি থাকতে হবে? যেমন স্রষ্টার পরিচয় এবং সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে যুক্তিসঙ্গত ও সন্তোষজনক একটা বক্তব্য থাকতে হবে, সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে। অদৃশ্য বিষয়সমূহ সংক্রান্ত যাবতীয় প্রশ্নসমূহের যুক্তিসঙ্গত এবং সন্তোষজনক জবাব থাকতে হবে। মানুষের মৃত্যুর পর কি হবে সে বিষয়ে সঠিক, যুক্তিসঙ্গত ও সন্তোষজনক জবাব থাকতে হবে। মানব জীবনের সাফল্য ও ব্যর্থতা সংক্রান্ত সুস্পষ্ট দিক নির্দেশনা সেই দিন বা মতাদর্শে থাকতে হবে। মানব জীবনের সাফল্যের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারিত থাকতে হবে এবং তা মানুষের মানসিক প্রশান্তির কারণ হতে হবে। যুগ সমস্যার সমাধানের উপযোগী নীতিমালা থাকতে হবে। বিশ্বাসগত পূর্ণাঙ্গতা, অদৃশ্য বিষয়ে সমূহে সন্তোষজনক জবাব থাকতে হবে। বৈবাহিক ও পারিবারিক জীবনের মূলনীতি থাকতে হবে। সামাজিক সুবিচার ও পারস্পরিক সুসম্পর্কের মূলনীতি থাকতে হবে। সামগ্রিক রাষ্ট্রীয় ও রাজনৈতিক মূলনীতির ধারণা থাকতে হবে। অর্থনৈতিক পূর্ণাঙ্গ ও সুষম নীতিমালা থাকতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের কি কি নীতিমালা তা থাকতে হবে। চিরন্তন হালাল ও হারামের বিবরণ থাকতে হবে। উত্তরাধিকারের আইন বিষয়ে পূর্ণাঙ্গ বিধান থাকতে হবে। আইন ও বিচার বিধানের পূর্ণাঙ্গ আলোচনা থাকতে হবে। যুদ্ধ সমর নীতি থাকতে হবে। সত্য ও বাস্তব মানব ইতিহাস থাকতে হবে। সর্বপ্রকার বৈজ্ঞানিক তথ্য মানুষের মুক্তি ও সাফল্যের পথ নির্দেশ থাকতে হবে। এবং দেখতে হবে উদাহরণ নীতি, অর্থাৎ চিন্তা, গবেষণা ও ইজতিহাদ করার অবকাশ সে ধর্মে আছে কিনা। সুতরাং এখন যদি প্রশ্ন হচ্ছে, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে তা কি গ্রহণযোগ্য হবে? এই প্রশ্নের জবাব দুটি হতে পারে। প্রথম জবাব হলো, যে কারো যে কোনো ধর্ম, মতবাদ কিংবা জীবন ব্যবস্থা গ্রহণ করার স্বাধীনতা আছে। এই ব্যাপারে প্রতিটি মানুষই স্বাধীন। তবে যুক্তি বলে যে কোনো বিবেকবান মানুষেরই বুঝে শুনে বিচার বিশ্লেষণ করে এবং ভেবেচিন্তে নিজের জীবন ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই প্রশ্নের দ্বিতীয় জবাব হলো, যারা বিশ্বাসী, যারা এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং ওহী এবং অন্তর্লৌকিক জ্ঞান অকাট্য সাক্ষ্য নিদর্শন প্রদান করে, তাদেরকে অবশ্যই জীবন বিধান হিসাবে ইসলামকে দিন হিসাবে গ্রহণ করতে হবে। আর কোন জীবন ব্যবস্থা সুফল কেবল তখনই লাভ করা যেতে পারে যখন তা অনুসরণ করা হবে, বাস্তবায়ন করা হবে। ইসলামের ব্যাপারেও একই কথা। সে কারণেই আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অর্থাৎ তিনি শেষ মহান সত্তা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন পথ নির্দেশ এবং সত্য ও বাস্তব জীবন ব্যবস্থা নিয়ে, যাতে সে তা বিজয়ী করে অন্য সকল ব্যবস্থার উপর। এখন আমাদেরকে যদি বলা হয় যে
আমরা কতটুকু ইসলামে প্রবেশ করেছি, আমরা ইসলামে কতটুকু প্রবেশ করেছি। আমরা যদি আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি এবং আল্লাহর কিতাবের প্রতি ঈমান রাখি, তাহলে এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে এবং তার কিতাবের মাধ্যমে ইসলাম নামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে পরিপাটি ঘর দিয়েছেন, আমরা কি তাতে পূর্ণাঙ্গ প্রবেশ করতে পেরেছি নাকি আংশিক প্রবেশ করেছি? তবে আমাদের চারপাশে যদি আমরা একটু আলোকপাত করি, দৃষ্টিপাত করি, দেখি, এবং আমাদের সাথে যারা পরিচিত, শতকরা অঙ্কের সাথে যদি আমরা মিলাই, তাহলে নিশ্চয়ই কেউ 60% পর্যন্ত প্রবেশ করেছে। এবং আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, তাহলে হয়তো এর উপরেও কিছু লোক আমরা দেখতে পাবো। তবে তবে নিশ্চয়ই আমরা যদি আমাদের চতুর্পাশে আমাদের যেই পরিচিত জন আছে, সবার সাথে আমরা একটা আহ, একটা যদি শতকরা হিসাবে আমরা দেখি, তাহলে বেশিরভাগ আমরা দেখতে পাবো এই 60%-এর নিচে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার লোকেরা, তোমরা ইসলামে দাখিল হও পূর্ণাঙ্গ ভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। সুতরাং আংশিকভাবে ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ নেই। ইসলামে প্রবেশ করতে হবে পুরোপুরি ভাবে। অর্থাৎ একজন মুসলিমকে কোরআন ও সুন্নায় আঁকা ঈমানকে পূর্ণরূপে গ্রহণ করতে হবে। কোরআন ও সুন্নায় বর্ণিত শিরক ও মুনাফিকি পূর্ণরূপে বর্জন করতে হবে। কোরআন ও সুন্নায় ইবাদতের যে বিবরণ ও ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা হুবহু গ্রহণ করতে হবে এবং ঠিক ঠিক সেভাবে আল্লাহর ইবাদত করতে হবে। মানুষ আল্লাহর দ্বীন ত্যাগ করে অন্য দ্বীন তালাশ করে, অথচ আসমান জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহর দ্বীন মেনে চলে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 83 নং আয়াতে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন তালাশ করছে? ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান ও জমিনে যা কিছু আছে, তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারাই অনুগত হবে এবং তার দিকে ফিরে যাবে। এই আয়াত দ্বারা বোঝা যায় জড় বস্তু আল্লাহর দ্বীনের অনুগত হতে বাধ্য। আর মানুষের বিষয়টি তো এর চেয়ে অনেক কঠিন, কারণ মানুষ আল্লাহর দ্বীন মানবে বলে রূহের জগতে ওয়াদাবদ্ধ হয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা বলেন, যখন বনি আদমের পীঠ দেশে থেকে, পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করা হয়েছিল এবং তাদের থেকে নিজেদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই একসাথে সমস্বরে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ, নিশ্চয়ই আপনি আমাদের রব। শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি এটা তাদের কাছ থেকে এজন্য তখন সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছি যে কিয়ামতের দিন যেন তারা একথা বলতে না পারে যে আমরা তো, আপনি যে আমাদের রব, আমরা এ বিষয়ে গাফেল ছিলাম। সেদিন কিন্তু আমরা সবাই তা স্বীকার করেছি যে আল্লাহ আমাদের রব। তখন আল্লাহ তাআলা বলেছেন, শাহিদ না, আমরা সাক্ষী রইলাম, যাতে করে তোমরা কিয়ামতের দিন যখন তোমাদেরকে পাকড়াও করা হবে, যাতে করে তোমরা
সেদিন অস্বীকার করতে না পারো যে আপনি যে আমাদের রব, আমরা এটা জানতাম না। কেননা ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দিহিম, আমরা দেখেছি আমাদের বাপদাদারা আমাদের পূর্ববর্তীরা আমাদের বাপদাদারা শিরক করছে এবং আমরাও সেই কারণে শিরক করছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, তবে কি আপনি আমাদেরকে এজন্য পাকড়াও করবেন? এই কথা যেন তোমরা বলতে না পারো, তোমরা যেন এই ধরনের কথা বলতে না পারো, তাই আমি তোমাদের কাছ থেকে তখনই স্বীকারোক্তি আহ, আমি তখন নিয়েছিলাম। যদি এই স্বীকারোক্তির লঙ্ঘন করো তাহলে হবে তোমরা চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের শরিয়ত ব্যতীত, আল্লাহ তাআলার এই মনোনীত দিন ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করবে এবং সে জান্নাতে যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, সে ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অমাইয়ুশাকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরা আন-নিসার 111 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে কেউ রাসূলের বিরুদ্ধচারণ করে তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফিরাবো যেদিকে সে অবলম্বন করেছে। অনস্তি জাহান্নাম ওয়াসাআত মাসীরা, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর তার জন্য হবে একটি নিকৃষ্ট গন্তব্যস্থল। যারা ইসলাম অনুসারে আমল করতে এবং শিক্ষা গ্রহণ করতে নারাজ, এরকম ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি থুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয়, যে ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে আর বড় জালিম কে হতে পারে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় আমি অপরাধীদেরকে শাস্তি দেব। সূরা সাজদার 22 নং আয়াত। এছাড়াও সূরা কাহফের 57 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই দিন থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে, তার জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে এবং তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠানো হবে। সে ব্যক্তি বলবে, রব্বি লিমা হাশারাতানি আমা, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমার তো চোখ ছিল। তখন তাকে বলা হবে, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তখন তাকে বলা হবে যে এমনি ভাবে তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল অতঃপর তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে। প্রিয় উপস্থিতি, কোনো ব্যক্তি যদি ইসলামে আংশিক প্রবেশ করে কিংবা আংশিক ইসলাম পালন করে, তবে তার জীবন ও কর্মের বাকি অংশ অবশ্যই শয়তানের অনুসারী হয়ে থাকবে। সুতরাং ইসলামে আংশিক প্রবেশ করার বা আংশিক মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। যারা ইসলামের কিছু অংশ গ্রহণ আর কিছু অংশ বর্জন করে, তাদের পরিণতি কেমন হবে? আল্লাহ তাআলা সূরা বাকারার 85 নং আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাহ। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তাহলে কি তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অমান্য করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যারাই এমনটি করে তাদের একমাত্র পরিণাম হলো তাদের দুনিয়ার জীবন হবে অপমান ও লাঞ্ছনাকর। ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে নিক্ষেপ করা হবে কঠিনতম শাস্তির দিকে।
ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর আল্লাহ তাআলা তোমাদের এসব কাজকর্মের বিষয়ে গাফেল নন। তোমরা কিছু অংশ মানবা যেটা ভালো, সেটা যেটা তোমাদের জন্য সহজ সেটা মানবা, আর যেটা করতে কঠিন, যেটাতে আল্লাহ সন্তুষ্টি রয়েছে পূর্ণাঙ্গ, সেটা করবা না। তোমাদের এসব আমলের সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল নন। এই আয়াত থেকে বোঝা যায় ইসলামের আংশিক মানা এবং আংশিক অমান্য করা ইসলামকে নিয়ে খেল তামাশা করার শামিল। সুতরাং যারাই এমনটি করবে তাদের আযাব হবে অন্যদের চাইতে ডাবল, অন্যদের চাইতে আরো বেশি। প্রিয় উপস্থিতি, আমাদের আজকে দ্বিতীয় আয়াত হচ্ছে কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু। আল্লাহ তাআলা বলেন কিভাবে আল্লাহ তাআলা সেই সব লোকদেরকে হেদায়েত করবেন যারা বাদা ঈমানিহিম, যারা ঈমান আনার পরে আবার কুফরি করে। অথচ ওয়াশাহিদু আন্নার রাসূল, এবং সাক্ষ্য দেয় আন্নার রাসূল হাক্কা, সত্য রাসূলকে, সত্য রাসূলকে সাক্ষ্য দেয় এবং ঈমান আনে, তারপর আবার কুফরি করে। আল্লাহ তাআলা এদেরকে কিভাবে হেদায়েত দিবেন? ওয়াজাআত আহুমুল বাইয়িনাত, অথচ রাসূল তাদের নিকট নিয়ে এসেছে সুস্পষ্ট প্রমাণ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এই ধরনের জালিমদেরকে হেদায়েত দেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনসারগণের মধ্যে থেকে এক ব্যক্তি মুসলিম হয়েছিল, অতঃপর সে আবার ইসলাম ত্যাগ করে শিরকে লিপ্ত হয়। পরিশেষে সে তার এই শিরকে লিপ্ত হওয়া বিষয়টি বুঝতে পেরে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে তার গোত্রের কিছু লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠান একথা জিজ্ঞেস করার জন্য যে তার জন্য সে যদি আবার তওবা করে তার তওবা কবুল হবে কিনা, তার তওবার কোনো অবকাশ আছে কিনা। তখন এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু। আল্লাহ তাআলা কিভাবে সেই সব লোকদেরকে হেদায়েত দিবেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য মেনে আবার কুফরিতে ফিরে যায়। তারা তো জালেম। আর আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এই সব জালেমদেরকে হেদায়েত দিবেন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জালেমদের ডিল দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন, এবং পরিশেষে যখন তাকে ধরেন আর কখনো ছাড়েন না। এই আয়াতের পরের অংশ হচ্ছে উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যারা এই ধরনের কাজ করবে, যারা এই ধরনের হঠকারিতা করবে, এদের উপর এদের পরিধান হলো এদের উপর আল্লাহ তাআলার লানত এবং সকল ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত। অর্থাৎ যারা ঈমান আনার পর এবং রাসূলকে সত্য বলে সাক্ষ্য দানের পর আবার কুফরিতে ফিরে যায়, নিজের মন মতো নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তাদের এই অপকর্মের শাস্তি হলো তাদের প্রতি আল্লাহ তাআলার লানত। অর্থাৎ আল্লাহ তাআলা, ফেরেশতাগণ এবং সমগ্র মানব জাতির লানত তাদের প্রতি। এ হলো আল্লাহ পাকের সাথে নাফরমানির শোচনীয় পরিণাম। কেননা আল্লাহর সাথে কুফরি করাই ছিল তাদের একমাত্র কর্ম, এবং তাদের শাস্তি হচ্ছে কি খালিদিনা ফিহা, এদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এই ধরনের লোকদের থেকে আযাবকে কমানো হবে না, কোনো হালকা করা হবে না, বরঞ্চ ওয়ালা হুম ইউনজারুন, তাদেরকে তাদের এই আযাবের মধ্যে কোনো বিরতি দেওয়া হবে না। অর্থাৎ চিরদিন তারা আল্লাহর আযাবের মধ্যে নিপতিত হবে, তাদের শাস্তি কম করা হবে না, আর কখনো তাদেরকে তা থেকে পরিত্রাণও দেয়া হবে না। অর্থাৎ চিরকাল তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা এর পরের আয়াতেই বলতেছেন যারা এই বিষয়গুলা বুঝে শুনে এবং
লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসবে, সংশোধন হবে তাদের এবং তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি যালিকা, তবে যারা এরপরেও যারা তওবা করবে, ওয়া আসলাহু, এবং নিজেদেরকে সংশোধন করে নেবে, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তারা যেন জেনে রাখে নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল এবং দয়াবান। অর্থাৎ যারা ঈমান আনার পর আবার শিরকে লিপ্ত হবে, তারপর তওবা করে আল্লাহ ও তার রাসূলের প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে, আল্লাহর পক্ষ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন এর প্রতি ঈমান আনবে এবং আত্মসংশোধন করবে, অর্থাৎ নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম করুণাময়। কেননা আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নং আয়াতে বলেছেন যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, তিনি পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। অর্থাৎ যারা শিরকে আবার লিপ্ত হয়েছে, আবার যখন ফিরে এসে নিজেদেরকে ইসলাহ করবে, সংশোধন করবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ তাদের গুনাহগুলোকে কিয়ামতের দিন গোপন রাখবেন এবং কিয়ামতের দিন তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আলোচকের মনে হয় ইন্টারনেট কানেকশনের সমস্যা হচ্ছে। আমি আমি নেট সমস্যা হয়ে গেছে হঠাৎ, সরি। জি, আমরা ছিলাম যারা কুফরি করবে এবং কুফরি করার পরে ফিরে আসবে না, তওবা করবে না, নিজেকে ইসলাহ করবে না, সংশোধন করবে না, বরঞ্চ এই কুফরির উপরেই তারা থেকে যাবে। থুম্মাস দাদু, এই কুফরিতেই তারা তাদের জীবনকে নিয়ে যাবে। লান তুকবালা তাওবাতুহুম, তাদের থেকে কখনো তওবা কবুল করা হবে না, তাদের থেকে কখনো আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। বরঞ্চ উলাইকা হুমুদ দাল্লুন, তারা হবে সবচেয়ে চরম বিপদগামী। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আল্লাহ তাআলা যারা দ্বীনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে অন্য দ্বীন খুঁজবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কখনো তাদের তওবা কবুল করবেন না, তাদের কোনো আমল কবুল করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে শুনে চলার তৌফিক দান করে, কখনো যেন শিরকে এবং যেগুলো যে যে বিষয়গুলো করলে আল্লাহ তাআলার সাথে শরীক করা হয় সেই বিষয়গুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে আজকের আলোচনার প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে প্লিজ প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের সালাউদ্দিন বিন নুরি। আমি অনেকদিন পরে জয়েন করে আনন্দিত হয়েছি। আপনার তাফসীর এটা সুন্দর হয়েছে, ভেরি গুড। অনেক রেফারেন্স ক্রিয়েট করেছেন। আহ আচ্ছা, ওই দিনের 2 নম্বর পয়েন্টে যে বলেছিলেন, প্রথমে ছিল প্রতিদান, 2 নম্বরের কোন রেফারেন্সটা ক্রিয়েট করেছিলেন, কোন সূরার কত নম্বর আয়াত ছিল সেটা? এই আচ্ছা, আয়াতটা সবসময় শুনি কিন্তু ভুলে গেছি। দিন, জি বুঝি নাই। দিনের যে 6টা পয়েন্ট বললেন, জি 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 2 নম্বর পয়েন্টে যে রেফারেন্সটা দিলেন এটা খুব পরিচিত, কিন্তু হ্যাঁ, আমি ভুলে গেছি 24 কোন নং আয়াত। সূরার আয়াত নং 2, 24 নম্বর সূরা 2 নম্বর আয়াত। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আর কারো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আরো একটি তাফসীর ক্লাস শেষ করতে পেরেছি। যেহেতু এশার নামাজ সামনে, আমরা তাহলে এখানে আমাদের আজকের এই তাফসীর ক্লাসটি শেষ করতে চাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।